এরকম লেখ এক্সাম্পল 4 বলছে যে if row 1 and row 2 if row 1 and row 2 be the ready of curvature if row 1 and row 2 be the ready of curvature at the ends capital P and D of conjugate diameter CP and CD respectively of the ellipse x square by a square plus y square by b square সমান 1 এখান থেকে দেখাতে হবে then show that row 1 to the power 2 এর 3 plus row 2 to the power 2 এর 3 is equal to a square plus b square by ab whole to the power 2 এর 3 যেখানে বলেছে where C is the center of the ellipse where C is the center of the ellipse এই হচ্ছে প্রবলেমটা দেওয়া আছে তাহলে ছবিটা আগে এঁকে নেওয়া যাক ছবিটা কি রকম হয় দেখি এখানে যেটা বলে দেওয়া আছে ওটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আগের বার বোধহয় পড়েছে আগের বার না তার আগের বারে দেখবি এসছে এখানে ছবিটা দেখ কি রকম বলছে আমরা ইলিপসের সমীকরণটা ধরে নিচ্ছি x স্কয়ার বাই a স্কয়ার এটাকে নাম দিচ্ছি x ড্যাশ ও x আর এটার নাম দিচ্ছি y ও y ড্যাশ x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান 1 আচ্ছা এবার বলেছে যে এই ইলিপসটা p কনজুগেট ডায়ামিটার মানে হচ্ছে অনুবন্ধী ব্যাস ঠিক আছে এইখানে সেন্টারটা c বলেছে যেহেতু তার মানে এটা c নিতে হবে তাহলে আমি এখানে এটা মনে কর p আর এইটা মনে কর ক্যাপিটাল D বললাম ঠিক আছে তাহলে এখান থেকে দেখ তোকে এবার ইলিপসের ওপর যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট কত ধরতে হয় না a cos থিটা b sin থিটা আমরা আগে প্রথমে এই ইলিপসটার এই পয়েন্ট যে কোনো পয়েন্ট x, y তে রেডিয়াস অফ কার্ভেচারটাকে বার করে নিই কি বললাম বুঝেছিস ইলিপসটা গিভেন ইলিপসটা যে কোনো পয়েন্টে রেডিয়াস অফ কার্ভেচারের মানটা কত আসে সেটা আগে বার করে নিই তারপর যা বলেছে অঙ্কটাতে দেখবো তারপরে তাহলে আমরা লিখছি উই হ্যাভ x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1 তাহলে এখান থেকে 2x বাই a স্কয়ার প্লাস 2y বাই b স্কয়ার dy বাই dx এর ভ্যালুটা পাবো 0 ডান দিকটা 0 আছে 2 গুলো সব ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে আমাদের dy বাই dx এর মানটা দরকার dy বাই dx টা পেয়ে যাবো তাহলে মাইনাস x বাই a স্কয়ার বাই হবে y বাই b স্কয়ার মানে হয়ে যাচ্ছে মাইনাস b স্কয়ার x বাই a স্কয়ার y dy বাই dx এর ভ্যালুটা এরকম পেলাম এখান থেকে তাহলে therefore d স্কয়ার y বাই dx স্কয়ারটা যদি ক্যালকুলেট করে নিই তাহলে মাইনাস b স্কয়ার বাই a স্কয়ারটা বাইরে থাকলো x বাই y টাকে ভাগের ফর্মুলায় কাজে লাগাবো তাহলে y স্কয়ার হবে y ইন্টু 1 মাইনাস x ইন্টু dy বাই dx তাহলে এখান থেকে পেয়ে যাবো মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু ওয়াই আচ্ছা ডিওয়াই বাই ডিএক্স এর জায়গায় এখানে আবার ভ্যালু বসাবো তাহলে এটা হবে প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই
টোটালটা y y স্কয়ার, এখানে dy dx এর জায়গায় মাইনাস বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই পুট করেছি। আচ্ছা, তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি না, এখান থেকে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি লসাগু হয় তাহলে আসছে, এটা আসবে মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা হবে, আচ্ছা এটা হচ্ছে তোর এ স্কোয়ার ওয়াই হবে, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার নয়। তাহলে এখান থেকে এটা লসাগু করলে হবে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, আর তলাটা হয়ে যাবে এ স্কোয়ার ওয়াই কিউব। এবার ইলিপসের যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটা থেকে যদি লসাগু করা হয় তাহলে বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার আসবে। তাহলে এর জায়গায় বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার উপরটাতে আমি বসিয়ে নিচ্ছি এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার হলো ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই কিউব। এখানে পাশে লিখে নিতে পারি সিন্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1, তাহলে এখান থেকে ইমপ্লাই দিয়ে হবে বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখান থেকে কাটাকুটি করলে দেখ এটার সাথে এটা কাটলো, তাহলে আলটিমেটলি কত পেয়ে যাচ্ছি সেখান থেকে না ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ারটা তাহলে আসছে, দেখ কত আসছে, এ কিউব থেকে আসছে মাইনাস বি টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার ওয়াই কিউব, এটা হয়ে যাচ্ছে বি স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার। আচ্ছা, এবার লিখছি নাও রো ইজ ইকাল টু রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার of the ellipse x square by a square plus y square by b square সমান 1 at any point xy, at any point xy তে ওটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য গিভেন ইলিপস। তার ফর্মুলা তাহলে বলছে 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই ওয়াই টু, তাহলে মানটা যদি বসানো হয় 1 প্লাস ওয়াই ওয়ান মানে পেয়েছি মাইনাস বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই, তাহলে এর হোল স্কোয়ার করবো, তাহলে আসবে বি টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার বাই এ টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, এই জিনিসটা হোল টু দি পাওয়ার 3/2 হলো বাই তলাটা হয়ে যাবে মাইনাস বি টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার ওয়াই কিউব। এবার এটাকে লসাগু করে দে, এ 4 এ টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, এ টু দি পাওয়ার 4 পরের লাইনে লিখছি এ টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার, এই জিনিসটা হোল টু দি পাওয়ার 3/2 বাই, এবার তলায় এখানে আছে এটাকে লিখতে পারবো এ স্কোয়ার ওয়াই তার হোল স্কোয়ার, এ স্কোয়ার ওয়াই তার হোল স্কোয়ার তার আবার হোল টু দি পাওয়ার 3/2, তার মানে কত হচ্ছে এ স্কোয়ার ওয়াই তার হোল কিউব, তাহলে এ স্কোয়ার ওয়াই তার হোল কিউব করলে হয় এ টু দি পাওয়ার 6 ওয়াই কিউব, আর তলাটায় এই এ স্কোয়ার ওয়াই কিউবটা উপরে উঠবে আর তলায় পড়ে থাকবে মাইনাস বি টু দি পাওয়ার 4, তাহলে এ স্কোয়ার ওয়াই কিউব বাই বি টু দি পাওয়ার 4 পড়ে থাকলো, তাহলে ওয়াই কিউব এ স্কোয়ারের সাথে এ টু দি পাওয়ার 6 কেটে হলো এ টু দি পাওয়ার 4, তাহলে এখান থেকে পেয়ে গেলাম বি টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, টোটাল জিনিসটা হোল টু দি পাওয়ার 3/2 বাই তলাটা আসছে মাইনাস এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4। এটাই হয়ে যাচ্ছে গিভেন ইলিপসটার অ্যাট এনি পয়েন্ট এক্স ওয়াই তে রেডিয়াস অফ কার্ভেচার। এবার যেহেতু রেডিয়াস অফ কার্ভেচার নেগেটিভ হতে পারে না, ঠিক আগের মতন করে তাহলে মড রো ইজ ইকাল টু লিখে নিচ্ছি আমি বি টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, এই জিনিসটা হোল টু দি পাওয়ার 3/2 বাই এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4, এখানে পাশে আগের মতন করে বলে দিলাম কনসিডারিং দ্য ম্যাগনিটিউড ভ্যালু, কনসিডারিং দ্য ম্যাগনিটিউড ভ্যালু। এবার আমাকে যেটা কোশ্চেনে দেওয়া আছে কোশ্চেনটা বলেছে, কোশ্চেনটা কি বলেছিল না, এবার বলেছে রো 1 and রো 2 আর দ্য রেডি অফ কার্ভেচার অ্যাট দ্য এন্ড পি অ্যান্ড ডি অফ দ্য কনজুগেট ডায়ামিটার,
তাহলে অ্যাট এনি পয়েন্ট এক্স ওয়াই তো রেডিয়াস অফ কার্ভেচার ইলিপসটার পেলাম। তাহলে এখন এই এন্ড মানে প্রান্ত বিন্দু ক্যাপিটাল পি তে এ কস থিটা কমা বি সাইন থিটা, এই পয়েন্টে তাহলে রেডিয়াস অফ কার্ভেচারটা কত হবে? কি করে পাবো? বি সাইন থিটা বসাবো। তাহলে এবার লিখছি যে নাও রো ওয়ান ইজ ইকাল টু radius of curvature of the given ellipse at capital P, ফার্স্ট ব্র্যাকেটে কোঅর্ডিনেট হয়ে যাচ্ছে a cos থিটা কমা b sin থিটা। তাহলে এখানে দেখ মানটা বসিয়ে দিচ্ছি, এ বি টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ছিল, তার মানে এটা হবে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার ছিল, মানে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হলো এই জিনিসটা হোল টু দি পাওয়ার 3/2 বাই এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4। এখান থেকে এ স্কোয়ার বি স্কোয়ার কমন নে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার কমন নিলে বাইরে বেরোবে এ কিউব বি কিউব হয়ে, হোল টু দি পাওয়ার 3/2 যেহেতু আছে। তাহলে এখান থেকে এ স্কোয়ার বি স্কোয়ার যদি কমন নিই তাহলে এখান থেকে পড়ে থাকছে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এই জিনিসটা হোল টু দি পাওয়ার 3/2 বাই তলায় হয়ে যাচ্ছে এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে আবার পরের লাইনে লিখতে পারবো এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, এই জিনিসটা হোল টু দি পাওয়ার 3/2 বাই এ বি। এটা পেয়ে গেলাম আমরা একটা ডায়ামিটারের এন্ড পয়েন্টের রেডিয়াস অফ কার্ভেচার রো ওয়ানটা পেলাম, এটাকে 1 নাম্বার নাম দিলাম। এবার এখন আমাকে বল তাহলে ক্যাপিটাল পি এই এন্ড পয়েন্টে আমরা রেডিয়াস অফ কার্ভেচার ইলিপসটা পেয়ে গেছি কত না রো ওয়ান সমান এটা। এবার তোকে বলেছে প্রশ্নটাতে যে রো টুটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার কোথায় না অ্যাট দ্য এন্ড ডি অফ দ্য কনজুগেট ডায়ামিটার, কনজুগেট মানে অনুবন্ধী ব্যাস। তাহলে এই সিপি অনুবন্ধী ব্যাসটা হচ্ছে তোর এখানে ছবিতে সিডি। এখানে বল দেখি ডি এর কোঅর্ডিনেটটা কত লিখবো? ডি এর কোঅর্ডিনেটটা এখানে কি করে লিখবো বা কত হবে কি করে বলবো? বলতে পারবি? তোকে তো ডি পয়েন্টে রো টুটা রেডিয়াস অফ কার্ভেচার বলে দেওয়া আছে, তাহলে তোকে তো ডি পয়েন্টটা লাগবে, তবে তো তুই রো টুর মানটা বার করতে পারবি। তাহলে ডি পয়েন্টের কোঅর্ডিনেটটা কত হবে? হ্যাঁ কি বললি আরেকবার বল। আর এখানে ডি পয়েন্টের কোঅর্ডিনেট তোকে বার করতে গেলে এই যে ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে সেকেন্ড কোয়াড্রেন্টে যদি যেতে হয় তাহলে কি করতে হয়? অ্যাড করতে হয়, 90 ডিগ্রি অ্যাড করতে হয়। আবার সেকেন্ড থেকে থার্ডে যেতে গেলে আবার 90 ডিগ্রি অ্যাড করতে হয়। এখানে তো এটা তো এক্স আর ওয়াই নেই যে তুই এটাকে মাইনাস এক্স করে দিবি, ঠিক আছে? ফার্স্ট কোয়াড্রেন্টে প্লাস প্লাস হয় আর সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস প্লাস হয়, সেটাই করছিস। কিন্তু সেটাই করেই তো বললি যে মাইনাস এ কস থিটা বি সাইন থিটা। এখানে তো এক্স ওয়াই নেই, এখানে তো অ্যাঙ্গেল থিটা দিয়ে আছে। তাহলে এই সেকেন্ড কোয়াড্রেন্টে কোঅর্ডিনেট বার করতে গেলে তোকে জাস্ট এইটার সাথে পাই/2 অ্যাড করতে হবে অ্যাঙ্গেলটা। তার মানে এখানে ডি পয়েন্টে ছবিতে লিখে রাখ, ডি পয়েন্টের কোঅর্ডিনেট হবে এ কস, আমার লেখার জায়গা নেই, এ কস পাই/2 প্লাস থিটা। এখানে ডি পয়েন্টের কোঅর্ডিনেটটা লিখে রাখ ক্যাপিটাল ডি, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ কস পাই/2 প্লাস থিটা কমা দিবি, আর কি হবে না বি সাইন পাই/2 প্লাস থিটা। তাহলে বল এখন এখান থেকে অ্যাকচুয়ালি সমান দিয়ে লিখে নে সমান, তাহলে কোঅর্ডিনেটটা কত হচ্ছে বল? ডি পয়েন্টের কোঅর্ডিনেটটা কত লিখবো? হ্যাঁ
তাহলে লেখ সমান দ্বীপ পাশে লিখে নে, মাইনাস ছোট ছোট করে লিখবি, মাইনাস এ সাইন থিটা বি কস থিটা। আশা করি বোঝা গেছে কি বললাম কথাটা। তাহলে এবার যেহেতু ডি পয়েন্টটা যখনই পেয়ে যাচ্ছি, তাহলে এখান থেকে আমি রো টু এর মানটাও পেয়ে যাব, কারণ রো টুটা ওই ডি পয়েন্টে এন্ড পয়েন্ট ডিএতে তোর রেডিয়াস অফ কার্ভেচার বলে দেওয়া আছে প্রশ্নে। তাহলে এবার লিখছি নাও রো টু ইজ ইকাল টু রেডিয়াস অফ কার্ভেচার, radius of curvature of the given ellipse, radius of curvature of the given ellipse at capital D minus a sin theta, comma b cos theta। তাহলে এখান থেকে দেখ আমরা পেয়ে যাব এই যে এক্স ওয়াই, এটা অরিজিনাল এক্স কমা ওয়াই পয়েন্টে ছিল রেডিয়াস অফ কার্ভেচারের মানটা। তাহলে এখানে এক্স এর জায়গায় অবভিয়াসলি বসাবো মাইনাস এ সাইন থিটা, আর ওয়াই এর জায়গায় বসাবো আমরা বি কস থিটা। তাহলে এটা হয়ে যাবে দেখ বি টু দি পাওয়ার 4 এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, এই জিনিসটা হোল টু দি পাওয়ার 3/2 বাই এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4। এখান থেকে আবার এ স্কোয়ার বি স্কোয়ার কমন নে, তাহলে বাইরে বেরোবে এ কিউব বি কিউব হয়ে, এটা থাকবে তখন বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এই জিনিসটা হোল টু দি পাওয়ার 3/2 বাই এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে আমাদের দেখ কেটে যাবে, তাহলে কেটে গিয়ে পড়ে থাকবে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এই জিনিসটা হোল টু দি পাওয়ার 3/2 বাই এ বি, এটাকে আমি 2 নাম্বার নাম দিলাম। তাহলে এখান থেকে লিখছি দেয়ারফর ফ্রম 1 and 2, from 1 and 2 কি লিখবো না রো 1 হোল টু দি পাওয়ার 2/3 প্লাস রো 2 হোল টু দি পাওয়ার 2/3। তাহলে দেখ এটা হয়ে যাবে, আচ্ছা এটা হোল টু দি পাওয়ার 2/3 যদি করিস 3/2 তো আছে, তার মানে 1 হয়ে যাচ্ছে দেখ। তার মানে এখান থেকে আসছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, এই জিনিসটা বাই এ বি হোল টু দি পাওয়ার 2/3 প্লাস 2 নাম্বারটা থেকে কি পাবো না 2 নাম্বারটা থেকে আসবে দেখ বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এই জিনিসটা বাই এ বি হোল টু দি পাওয়ার 2/3। তাহলে এখান থেকে এ বি হোল টু দি পাওয়ার 2/3টা দেখ কমন চলে যাচ্ছে, তাহলে এ স্কোয়ার কমন দিলে এখানে দেখ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আছে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হয়ে গেল, প্লাস বি স্কোয়ার কমন দিলে এখান থেকে দেখ কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আছে। তাহলে আলটিমেটলি পেয়ে গেলাম কত না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই জিনিসটা বাই এ বি হোল টু দি পাওয়ার 2/3। তাহলে আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল কি না দ্যাট ইজ, এখান থেকে লিখে নিচ্ছি রো 1 হোল টু দি পাওয়ার 2/3 প্লাস রো 2 হোল টু দি পাওয়ার 2/3 সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি হোল টু দি পাওয়ার 2/3। দেখ এটাই আমাদের এই অঙ্কটাতে প্রমাণ করতে দেওয়া ছিল, দেখ বোঝা গেল কিনা। এখানে তাহলে শেষ হলো দেখ অঙ্কটা।